5 তারিখের পরে মানে মাদকের যে বিষয়টা এটা আপনার প্রায় 10 থেকে 15 বার মনে হয় সেখানে গ্রামে বসা হয়েছে। বসার মধ্যে 3 বার এসে করে ডাকা হয়েছে। 3 বার ডাকা হওয়ার পরে মোর্শেদের মধ্যে বদ্ধ তবা করছে ওনার বড় ভাই যে মাদক আর করবো না। আমরা গ্রামবাসী ওনারে মোটামুটি ব্যাপারটা ছাড় দিয়েছে যে একটা মানুষ একটা সুযোগ দিতে হয় ভালো হওয়ার জন্য। হ্যাঁ, তারপরে আবার এই কানির মাঝে মাদক পাইছে, পাওয়ার পরে আবার আমরা গ্রামবাসী সবাই মিলে ওনার ডাকাইছি। ডাকানোর পরে উনি নিজে বলছে যে আমার যদি মাদকের সাথে তোমরা ধরতে পারো তাহলে আমারে জুতার মালা দিয়া পুরা সেখান দিকে না পুরো নোয়াগাঁই আমারে ঘুরাইবা এবং তোমরা যেই শাস্তি দেওয়ার আমার সেই শাস্তি দিবা। এখন আমরা এই আপনার পরশু কালকে দিন আগে পরশু দিন আমরা 40টা ইয়াবা পাইছি যে আওলাদের কাছ থেকে 40টা ইয়াবা একটা লোক নিছে। এই লোক আমরা গ্রামবাসী ধরছি, ধরার পরে যেভাবে হোক আমরা গ্রামবাসীর কাছে সবার কাছে এই ইয়াবা জমা দিছি। জমা দেওয়ার পরে গ্রামবাসী বৈশা এটা একটা সিদ্ধান্ত নিছে, হ্যাঁ বলছে উপস্থিত হওয়ার জন্য। হ্যাঁ, উপস্থিত হয় নাই বিদায় আমাদের গ্রামবাসী এটা সিদ্ধান্ত নিছে এবং এই সিদ্ধান্তের মধ্যে আপনারা সরজমিনে ছিলেন, আপনারা সরজমিনে সবকিছু দেখছেন। তা আমাদের অনুভূতি হয়েছে আমরা চাই যে এই গ্রাম থেকে শেখকান্দি গ্রামে অনেক দিন যাবত এই মাদকের আখড়াটা ছড়াছড়ি হইতেছে। এই ছড়াছড়িটা হইতেছে আওয়ামী লীগের আমলে। তা আমরা চাই যে বিএনপি আজহারুল ইসলাম মান্না সাহেব এখন আসছে সোনারগাঁতে, উনি এই মাদক চায় না। আমাদের বিএনপি সরকার চায় যে এই গ্রাম এই শেখানি গ্রাম না পুরা বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ হয়ে যাক। তা আমরা চাই যে আজহারুল ইসলাম মান্না সাহেবের পক্ষ থেকে যে আমরা ওনার নেতৃত্বে ওনার হাত ধরে আমরা চাই যে শেখানি গ্রাম থেকে যাতে মাদক একদম নির্মূল হয়ে যায়। বড় এক বিশাল মাদকের ডিলার আওলাদ, উনির কাছে থেকে একটা লোকের 40 পিস ইয়াবা কিনছে। এই গ্রামবাসী উনিরে ওই যাই কিনছে এর কাছে হাতে নাতে ধরছে। ধরার পরে আমরা গ্রামবাসী মিলা উনিরে আটকায়া এই মাদকটা আমরা পুরে রাখছি। কারণ মাদকটা পুরার কারণ হলো যুব সমাজ যাতে নষ্ট না হয়। কারণ একটা ছেলে পালতে অনেক কষ্ট হয়। বাপমার কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, এরা বড় করে করার পরে এই মাদকে পরিবারটা পুরা ধ্বংস করে দেয়। এই জন্য আমরা মাদকটা পুরে দিছি এবং যে মাদক ডিলার উনির গ্রামের থেকে উনি সম্পূর্ণ কিছু বিচ্ছিন্ন এবং গ্রামের কোনো লোক উনির সাথে চলতে পারবো না এবং যদি উনির সাথে চলে এদেরকেও আইনের আওতায় এবং গ্রামবাসী এদের বিচার করবে। উনি এদের কাছে আমি বলতে চাই, দেখেন আপনাদের ছেলে মেয়ে আছে, আমাদেরও সন্তান আছে, আমরা কষ্ট করে ছেলে মেয়েরে শিক্ষিত করি এবং বড় করি। দেখেন আপনাদের 2-1 জনের সর্বোচ্চ 3-4 ডিলার থাকেন, একজনে মেন ডিলার, পরে আরেকটা এই 4 জনের সুবিধা নিয়ে পুরা গ্রামবাসীরা পুরা এলাকাটা ধ্বংস করে দেয়।